আঞ্জিকুনি রহস্যে মোড়া এক নিখোঁজ জনপদ। 1930 সালের আগের কথা। কানাডার কিভালিক অঞ্চলে ছিল এক তুষার স্নিগ্ধ হ্রদ, নাম তার আঞ্জিকুনি। একদিন এক অনুসন্ধিৎসু বৃদ্ধ জেলের আগমন ঘটে এখানে। মিঠা পানির মাছের খোঁজে এক্সিমোর ইনুইট সম্প্রদায়ের এই লোকের এখানে ছুটে আসা। এসেই হ্রদের অগভীর তলদেশে টের পেলেন মাছের বেশ সরগরম উপস্থিতি। সঙ্গে সঙ্গে হ্রদের এক পাশে তাঁবু খাটালেন তিনি। পাশে আগুন জ্বালালেন ডালপালা সংগ্রহ করে। খড়কুটো দিয়ে তৈরি করলেন নিজের জন্য ছিমছাম ছোট্ট একটি বাসস্থানও। হিমশীতল কনকনে ঠান্ডা পরিবেশে বেশ কিছুদিন এখানে অবস্থানের পর এলাকাটি খুবই পছন্দ হলো তার। খবর পাঠালেন অপেক্ষায় থাকা নিজ গোত্রের লোকজনের নিকট। তাঁর প্রতি গোত্রের সবার ছিল অপার ভরসা। ফলে বিনা বাক্যে সবাই তল্পি তল্পা গুটিয়ে পৌঁছে গেলেন সেখানে। ধীরে ধীরে গড়ে তুললেন 2000 লোকের এক স্নিগ্ধ জনবসতি। নবাগত মানুষেরা হ্রদের নাম অনুসারে তাদের নতুন ভূমির নামকরণ করলেন আঞ্জিকুনি গ্রাম। মিঠা পানির হ্রদ থেকে মৎস্য আহরণ, তা দিয়ে তৈরি করা উপাদেয় ভোজন, সঙ্গে মাতাল করা চোলাই মদের উষ্ণ পানীয় ছিল তাদের প্রিয় খাবার। আঞ্জিকুনিদের আতিথেয়তায় এলাকার পাশ ঘেঁষে ছুটে চলা পথিকদের আনাগোনাও বাড়তে থাকে এই গ্রামে। এভাবে ধীরে ধীরে গ্রামটি পরিচিত হয়ে ওঠে আশেপাশের 2-4 অঞ্চলে। পরিচিতি পায় অবসর বিনোদন আর আড্ডা কোলাহলের এক নৈসর্গিক স্থান হিসেবে। 1930 সালের নভেম্বর মাস, প্রচণ্ড শীতের এক জ্যোৎস্নাস্নাত রাতে এক কানাডিয়ান শিকারী মদ্যপানের উদ্দেশ্যে পা বাড়ান জরাকীর্ণ এই আঞ্জিকুনির পথে। জো লেবল নামক এই ব্যক্তি এর আগেও বেশ কয়েকবার এসেছিলেন এই গ্রামে। গুটি কতক পরিবারের সঙ্গে তার গড়ে উঠেছিল সখ্যতাও। ফলে অনেক দিন পর সরল সহজ এ মানুষগুলোর সঙ্গে পুনরায় দেখা হবে, চোলাই মদের চুমুকে জমিয়ে আড্ডা দেয়া হবে ভেবেই তার চোখ জোড়া জলজল করে উঠল। লেবল আগেরবার যখন এখানে এসেছিলেন তখন গ্রামে প্রবেশের পূর্বে বেশ দূর থেকেই লোকজনের হই হুল্লোড় শুনতে পেয়েছিলেন। কিন্তু এবার যেন একটু ভিন্ন। গ্রামে পা দিতেই এক অদ্ভুত নীরবতা ঘিরে ধরল তাকে। চারদিকে কেবল বিরাজ করছে গা ছমছমে পরিবেশ, যেন তিনি ভুল করে অন্য কোনো গ্রামে চলে এসেছেন। কিন্তু না, পূর্ণিমার ঝলমলে রূপালী আলোয় এখানে তার পরিচিত সবকিছুই পরিষ্কার দেখতে পাচ্ছেন না কেবল চেনা জানা প্রিয় গ্রামবাসীদের। ভাবলেন হয়তো রাত একটু গভীর হওয়ায় সকলেই ঘুমিয়ে পড়েছে, তাই পা চালালেন গ্রামের আরও ভেতরে। গ্রামের মাঝখানে এসে দাঁড়ালেন লেবল। এখানেও কারো কোনো সাড়া নেই, সবকিছুতেই কেমন পিনপতন নীরবতা। কিন্তু এমন তো হওয়ার কথা না। কোথায় গেল তারা? এমন 7-5 ভেবে পরিচিতদের ঘরের দিকে হাঁটা দিলেন তিনি। জোর গলায় ডাকতে লাগলেন তাদের নাম ধরে। তার ডাকে সাড়া দিয়ে কেউ বেরিয়ে আসছে না দেখে একটি ঘরের দরজার কপাটে ঠক ঠক শব্দ করলেন লেবল। ধাক্কা দিলেন আলতো করে। দেখলেন দরজা ভেতর থেকে খোলা। ঘরের ভেতরে এলোমেলোভাবে পড়ে আছে বাসিন্দাদের ব্যবহৃত তৈজসপত্র, কাপড় চোপড় সহ আরও নানা কিছু। উনুনে অর্ধসিদ্ধ খাবারের পাত্র চোখে পড়ল তার। ভাবলেন এ ঘরের সবাই হয়তো কোথাও গিয়েছে, তাই সরল মনে অন্য আরেকটি ঘরের পানে পা বাড়ালেন লেবল। কিন্তু না, সেখানেও একই ঘটনা। এভাবে গ্রামের অধিকাংশ বাড়ি পরখ করে এখানকার অদ্ভুতুড়ে পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি। এবার তার শির দাঁড়াবে এক হিমশীতল আতঙ্ক মাটিতে নেমে এলো। বুঝতে পারলেন এই মুহূর্তে এখানে একদমই একা তিনি। তখনই অজানা আতঙ্কে শরীরটা মোচড় দিয়ে উঠল তার। তৎক্ষণাৎ গ্রাম থেকে দ্রুত বেরিয়ে এলেন তিনি। কিছু দূর যেতেই নিরাপত্তা বাহিনীদের টেলিগ্রাফের দেখা পেলেন। ঘটনার বিস্তারিত লিখে পাঠালেন তাদের কাছে। পরদিন একদল চৌকোর সদস্য পৌঁছে গেল সেখানে। তন্ন তন্ন করে খুঁজে দেখল পুরো এলাকা, কিন্তু একজন জনমানবেরও দেখা পেলেন না তারা। তবে যা পেল তা রীতিমতো ঘাবড়ে দিল তাদের। গ্রামের এক পাশে সারি বাঁধা কবরগুলো ফাঁকা পড়ে আছে। কারা যেন কবর থেকে লাশগুলো তুলে নিয়ে গেছে। যে পথে গেছে সে পথে পড়ে আছে গ্রামবাসীদের 60টি পোষা কুকুর, স্লেজ কুকুরের অর্ধমৃত নিথর দেহ। কুকুরগুলোকে দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছুর সঙ্গে প্রাণপণ লড়াই করেছে তারা। সেদিন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এখানকার ঘটনার কোনো কিছুই আঁচ করতে পারেননি। আশেপাশের গ্রামবাসীও জানে না ঠিক কি হয়েছে আঞ্জিকুনিদের সাথে। আজ অবধি আঞ্জিকুনিদের সেই নিখোঁজ রহস্যের কোনো সমাধান হয়নি। জানা যায়নি নিগূঢ় রহস্যে আবৃত এই জল্পনা কল্পনার পেছনের ঘটনা। তদন্ত করেও এর কোনো কুলকিনারা করতে পারেননি কেউ।
তবে ধারণা করা হয় যেন কোনো অপ্রাকৃত ঘটনার সাক্ষী হয়েছিল তারা, যার রহস্য আজও অজানা।